আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে শুরু করছি। পিছনে যেই লাল ঘরটি দেখছেন, এটা বহু পুরনো ব্রিটিশ আমলের ওই সময়ের যোগাযোগ মাধ্যমের একটি ব্যবস্থা। কালীঘাট রোডস্থ চা বাগানের এই ডাকঘরটি, এই ডাকঘরের স্মৃতি অনেক কিছুই আছে। তার একটা বিশ্লেষণ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ব্রিটিশ আমলে যতটুকু জানা গেছে, প্রথম যখন এই শ্রীমঙ্গলে চাষাবাদ শুরু হয় বা চায়ের বাণিজ্যিক ব্যবসাটা শুরু হয়, তখন ডাকঘর, চিঠিপত্র আদান প্রদান সম্পূর্ণ কিছু যোগাযোগের মাধ্যম ছিল এই কালীঘাট রোডের এই ডাকঘরটির মাধ্যমে। এখন শুধু স্মৃতি স্মৃতি হয়ে পড়ে আছে। আর এটা সেই আগের মতো ব্যবহার হয় না। তো বন্ধুরা, আমার এক ভাইকে পেয়ে পেয়ে গেলাম। ভাইটার এখানকার স্থানীয় বোধহয়। আদাব দাদা, আপনার নাম? দিনেশ দোসাই। তো আসলে এই ডাকঘর সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, এটার বয়স কত দিন আপনি জানেন কি? 100 বছর। 100 বছর হবে। ওই যে ডাকঘরটা কারা নির্মাণ করেছিল? বাগানের কর্তৃপক্ষ, বাগানের লোক, চা বাগানের লোক, বাগানের ব্যবস্থাপক সবাই মিলে এটা করছে। আমি যতটুকু শুনেছি যে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এটা, মানে ইন্টারনেটে সার্চ দিলে এটা আসে আর কি। আজকে সরজমিনে দেখে আমার দর্শকদেরকে দেখাবো আর কি। তার জন্য আপনার সাথে কথা বলা। তা আপনি তো এখানকারই বাসিন্দা নাকি? জি। আপনার কর্মটা? ব্যবসা, ব্যবসা করেন? মুদির ব্যবসা। মুদির ব্যবসা। তাহলে এটা 100 বছরের অধিক পুরানো। এটা এটা এখন কি আর ব্যবহৃত হয়? ব্যবহার হয় হয়, প্রত্যেকদিন। কিন্তু আগের মতো হয় না। আগে যে একটা যোগাযোগ, এখন তো ডিজিটাল মোবাইল ফোন সবকিছু বেরিয়ে গেছে। আগে তো আর এই ফোনটা হাতে ছিল না, যোগাযোগের মাধ্যম বলতে এটাই ছিল, তাই তো? যাই হোক, আপনাকে ধন্যবাদ। তো বন্ধুরা, যতটুকু জানা গেছে, 1923 সালে ব্রিটিশরা এটা সর্বপ্রথম নির্মাণ করে দিয়েছিল। এখানকার ডাক এবং চিঠিপত্র, পার্সেল সব কিছু আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল সিলেট বিভাগে এই কালীঘাট রোড পোস্ট অফিস। এটাই প্রথম ছিল এই চিঠিপত্র ডাকযোগ লেনদেনের মাধ্যম, যেটা এখনও দাঁড়িয়ে আছে। যা এখন 2025 সালের শেষ দিকে এসে বর্তমান বয়স দাঁড়িয়েছে 103 বছর বয়স। এই লালটুকে টুকটুকে দালানটি এখনও সেই স্মৃতির স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এই কালীঘাট রোডের পোস্ট অফিস বা ডাকঘর। ডাকঘরের স্মৃতি এখনো ধরে আছে। টিনের বর্ণিত এই ডাকঘরটি এখন শুধু স্মৃতি আর স্মৃতি স্মৃতি হয়ে পড়ে আছে। বন্ধুরা, যারা শ্রীমঙ্গল টুরিস্ট কেন্দ্র, যারা এই টুরিস্টে চায়ের বাগানগুলি ঘুরতে আসেন, দেখুন এই পাশটা চায়ের বাগান আর এই পাশটা এই ডাকঘরটি। ব্রিটিশ আমল থেকে এই ডাকঘরটি হয়েছিল। তখন সচরাচর সবসময় এই ডাকঘরের কর্মকাণ্ড, চিঠি আদান প্রদান সবকিছুই হতো। এখন শুধু স্মৃতি আর স্মৃতি, যা কালীঘাট চা বাগানে দাঁড়িয়ে আছে এই ডাকঘরটি। প্রায় 2.5 শতক জায়গার উপরে দাঁড়িয়ে আছে এই কালীঘাট চা বাগানের এই ডাকঘরটি, যা এখনও অনেক পর্যটক এসে এই স্মৃতি দেখে যায়, সেলফি করে যায় এবং অনেক ইতিহাস জানার জন্য আসে। চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও, নইলে থাকতে পারব না। হ্যাঁ বন্ধুরা, সেই সাবিনা ইয়াসমিনের সেই কালজয়ী গানের মতো বলতে হচ্ছে চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও। যেই মাধ্যমটা একসময় এই ডাকঘরকে জাগিয়ে এবং অনুপ্রেরণা দিয়ে
সাড়া দিত এখানকার বাগানবাসীকে চিঠি দিও প্রতিদিন চিঠি। অনেক বাগানবাসী এখানে চিঠি পোস্ট করতে আসে, চিঠি তুলতে আসে, পার্সেল নিতে আসে, দিতে আসে। সব কিছু মিলিয়ে এখানকার স্মৃতিটা দাঁড়িয়ে আছে স্তম্ভ হয়ে এই কালীঘাট রোডের লাল টুকটুকে এই দালানটি। তো আমরা অপেক্ষায় আছি এখানকার পোস্ট অফিসের সদর দরজা খুললে পোস্টমাস্টারের অপেক্ষায়, তার সাথে কথা বলে এখানকার ভিতরে খুঁটিনাটি যতটুকু জানানো যায় আপনাদেরকে জানাবো, দেখাবো। অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। 4-5টা ঘুরছি, সময়টা অতিক্রম করছি, অপেক্ষায় আছি এখানকার পোস্টমাস্টারের অপেক্ষাতে। তো বন্ধুরা, এই শ্রীমঙ্গলে বহু স্মৃতি বিজড়িত স্থান আছে যা 100 বছর, 150 বছর, এমনকি 1000 বছরের পুরনো। অবশেষে পোস্ট অফিসের সদর দরজা খুলল, পোস্টমাস্টার এসেছে দেখা যাচ্ছে। তাদের সাথে কথা বলে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার নাম? আব্দুল মতিন ভুইয়া। জি, আপনি এখানে কি পেশায় আছেন? আমি এখানে পোস্টমাস্টারের দায়িত্বে আছি কালীঘাট থানায়। প্রায় 11 মাস। 11 মাস। হ্যাঁ, গত ফেব্রুয়ারি থেকে। আপনার আগে যে ছিল উনি পেনশনে চলে গেছে। আচ্ছা, আমার আগে যে ছিল আর কি। তো আমাকে যদি এখানকার ওই ইতিহাস অনেক কিছু দেখতে পাচ্ছি, কিছুটা বলতেন আমাদেরকে। একটু কষ্ট দেবো আপনাকে। কষ্ট কিছু নাই তো। এখন এই যে আমরা শিল্পটা দেখতে পাচ্ছি, এটা আসলে কি? আমাদের যে শিলগুলো আছে ডাক বিভাগের স্টাম্প শিল, এগুলি আমরা সেফে রাখার জন্য ব্যবহার হয়। বা প্রয়োজনীয় আরো খাতাপত্র আছে, জার্নাল আছে, অফিসের কাগজপত্র জরুরি গুলা সেফে রাখার জন্য এটা ব্যবহার করি। আয়রন সেফ। আচ্ছা, এটা অফিসের কাগজপত্র থাকে, জি, কাঠের বাস্ক, খাতাপত্র। এই যে আমরা ওজন পাল্লা দেখতে পাচ্ছি, বেশ পুরনো মনে হচ্ছে আমাদের কাছে। দাড়িপাল্লা যেটা দেখছেন বড়, এটা পার্সেল মাপার জন্য আছে। এখানেও কেজি, 5 কেজি, 2 কেজি, 2 আছে, 1 কেজিও আছে। ওজন মাপার জন্য ব্যবহার হচ্ছিল, এখন তো কম হয় পার্সেল। আগে পার্সেল ছোট একটা পাল্লা দেখতে পাচ্ছি, এটা আসলে কি? চিঠি মাপার জন্য, যে 20 গ্রাম 10 গ্রাম থাকে, এটার ওয়েট মাপার জন্য। বিদেশ চিঠি দিলে তো এক সময় তো হতো, বিদেশ চিঠি ইস্যু হতো, আমরা ওজন দেখি এগুলা দিয়া, এটা দিয়া। জি, অফিসের কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমরা ব্যবহার করি দৈনন্দিন, প্রতিদিন যেটা ব্যবহার করি। যাই হোক, কোনো এক আমলে টেলিগ্রাফ হতো, সেটারই স্মৃতি এখনো বহন করছে। তো বন্ধুরা, আমরা সরজমিনে এটা একটু পর্যবেক্ষণ করছি এখানকার স্মৃতি, যে আগের সময়ের এখানকার বাগানবাসীরা কীভাবে চিঠি আদান প্রদান করতো তার একটা ধারণা। ঠিক এই পাশ দিয়ে এখানে লেখা আছে কালীঘাট পোস্ট অফিস, কোড নাম্বার 3212। ঠিক এই স্থান দিয়ে এভাবেই, আর এখানে চিঠি পার্সেল করা হতো, মানে পোস্ট অফিস বন্ধ থাকলে এখান দিয়ে এটা বুকিং হতো এবং এইখান দিয়ে পার্সেল আদান প্রদান এই মাস্টারের সাথে বা এভাবে এখান থেকে হতো। এটা পোস্ট অফিসের পিছন ঘর। এই যে লাল টুকটুকে বাইসাইকেলটি দেখছেন, সেটা 103 বছর বয়সের বাইসাইকেল, যেটা সর্বপ্রথম চিঠি আদান প্রদান হতো এখানে বাইসাইকেল দিয়ে প্রতিটি বাগান। বয়স কতদিন? 103 বছর চলে। 1930 সালে প্রতিষ্ঠিত ছিলেন বিভাগের মধ্যে, এটা সর্বপ্রথম প্রাক্তন অফিস। ইতিহাস বলতে পারেন এই অফিসে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখার জন্য আসে। এটা সর্বপ্রথম তারা নির্মাণ করছে বা কি, আপনি বলতে পারেন কি? এটা বলে হচ্ছে অফিসটা সিলেট বিভাগের মধ্যে, এটা প্রথম। যাই হোক, পুরাতন অফিস। পোস্ট অফিসের বয়স বর্তমানে 103 বছর, যা
ব্রিটিশরা করে দিয়ে গেছে। এই চা বাগানে সর্বপ্রথম যে চিঠি আদান প্রদান লেনদেনের একটা মাধ্যম ছিল কালীঘাট, এই সিলেট বিভাগে এটাই প্রথম ছিল। আর এখন তো ডিজিটাল যুগ, মোবাইলের কিছু ব্যবস্থা আছে, তো এটা শুধু এখন স্মৃতি। আগের মতো হয়তো এটা না, আগের মতো কার্যক্রম চলে না। আগের মতো না, চিঠিপত্র আদান প্রদান যেমন পার্সোনাল প্রাইভেট চিঠি এগুলি কম, অফিসিয়াল আছে, চিঠি আছে, ইস্যু হয়। কারণ বাগানবাসীদের কাছ থেকে বাগান ছাড়াও সম্মান তো পেয়ে থাকেন যে না একজন পোস্টমাস্টার, হ্যাঁ সম্মান পোস্টমাস্টার হিসাবে ঘাটে চলাফেরার সময় হয়তো অনেক রকমের সম্মান তো পান আপনারা না? হ্যাঁ পাই আমরা। বাগানের লোক আমাদেরকে যথেষ্ট সম্মান করে, যারা এখানে চাকরি করে গেছে বা আমি করতেছি, ওনাদের আচার ব্যবহার ভালো। ওনারা একসময় মেয়াদি সঞ্চয়পত্র, সাধারণ সঞ্চয়পত্র, এটাতে হয় সাব অফিস, তো সঞ্চয়পত্র আসছিল, এখন একটু কমে গেছে আর কি। দর্শক মন্ডলী, তো আমি এই 103 বছরের পুরোনো কালীঘাট অফিসের ভিতরটা এই পোস্টমাস্টারের সাথে কথা বলে যতটুকু জানার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কেমন হলো ভিডিও? অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লুৎফর রহমান 141 চায়ের দেশ মোবাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। সুন্দর সুন্দর ভিডিও চায়ের বাগান নিয়ে, ইতিহাস সম্বন্ধে, এখানকার মানুষ সম্বন্ধে যা কথা বলি আমি। তো বন্ধুরা, কেমন হলো আজকের এই কালীঘাট রোডের পোস্ট অফিসের স্মৃতিকে তুলে ধরে আপনাদেরকে জানানো, ইতিহাসকে তুলে ধরে, যেটা এখনো কালীঘাট রোডের এই পোস্ট অফিস বিদ্যমান দাঁড়িয়ে আছে লাল টুকটুকে এই দালানটি। জানা যায় ইতিহাস এবং এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে ব্রিটিশরাই এই টিন ছাউনি দিয়ে লাল টুকটুকে লাল রঙে করে দিয়েছিল এই পোস্ট অফিসটা, যা 103 বছর আগের কথা। এটা এখনো এই রঙেই ব্যবহৃত হয়ে আছে, এই কালারটাই আছে যেটা ব্রিটিশরা করে দিয়ে গেছিল এই ইতিহাস, এই কালীঘাট রোডের পোস্ট অফিস বা ডাকঘর। তো বন্ধুরা, এই কালীঘাট রোডের এই পোস্ট অফিস বা ডাকঘর এটা দেখে আপনার অনুভূতি কি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর কোন স্থান, কোন সৌন্দর্য স্মৃতি বিজড়িত স্থান দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই লুৎফর রহমান 141 চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেখবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।